হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমার একটা স্পেশাল দিন, মানে আমার অ্যানিভার্সারির আগের দিন। আমার মা চলে এসেছিলো হট করেই, না জানিয়ে আমাদের বাড়িতে। তো আমাদের জন্য বিরিয়ানি আর মাটন কষা নিয়ে এসেছিলো। আমরা রাতে সেটাই ডিনার করছিলাম। আর রুদ্র এখানে জুস চাচ্ছিলো বাবার থেকে, কারণ আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো এই দেখো, রাত্রেবেলা একটা ছোট্ট করে আমরা সেলিব্রেট করেছিলাম 12টার সময়। আমি ঘর গুছিয়েছিলাম সুন্দর করে, আর অরূপ কেক নিয়ে এসেছিলো। সেটার ভিডিও আমরা আর করতে পারিনি। আর সকাল হতে অরূপ চলে গেছিলো স্কুল। ফুল গাছ বিক্রি করতে চলে এসেছিলো বাড়ির সামনে। তো আমি নিজেই নিজেকে 3টে ফুল গাছ গিফট করে দিয়েছি। অ্যানিভার্সারি স্পেশাল গিফট এটা আমার। আর তারপর অরূপ স্কুল থেকে এসে বললো চলো ঘুরতে যাই। আর যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছিল, তো আমরা পাহাড়ের দিকে যেতে পারতাম না। তো আমরা ডিসাইড করলাম বাড়ির সামনে যেহেতু গাজলডোবা, তো চলো গাজলডোবা থেকে ঘুরে আসি। তখন আপাতত বৃষ্টিটা হচ্ছিল না, কিন্তু বৃষ্টির পরে যে ওয়েদারটা থাকে, ও কি লাগে তাই না বলো। এই দেখো, রাস্তাটা এত সুন্দর লাগছিল। ফোনে তো তেমনভাবে আসেইনি, চোখে দেখতে আরও বেশি ভালো লাগছিল। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম গাজলডোবা। আর তোমরা কে কে এসেছো গাজলডোবায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রুদ্র তো ঘুরতে আসার জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড থাকে, আর রুদ্র মাও থাকে অবশ্য। কিন্তু দেখো, আমরা চলে এসেছি। এখন আমরা দেখবো একটু আশেপাশে সব কিছু। আর দেখতে দেখতে 3টে বছর কাটিয়ে ফেললাম এই মানুষটার সাথে। আরও যাতে অনেক 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 বছর কাটাতে পারি, তোমরা এটা আশীর্বাদ করো। ঝগড়া ঝামেলা, ভালোবাসা, রাগ অভিমান সব কিছু নিয়ে যাতে অনেক বছর কাটিয়ে ফেলতে পারি এভাবেই। আর গাজলডোবা এসেছি, কাঁকড়া চিংড়ি মাছ এগুলো খাবো না, এটা তো হতে পারে না, তাই না বলো। তো দেখে ফেলেছিলাম একটা দোকানে কাঁকড়া বিক্রি হচ্ছিল, তো সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে নিয়েছিলাম। আর আমি অবশ্য চা খাই না, কিন্তু সেদিন আমার কি মনে হলো, আমি আবার একটু দুধ চা খেলাম চিংড়ি মাছের চপের সাথে চা। ভালোই লেগেছে অবশ্য। আর যখন আমরা খাচ্ছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিল, তো আমরা ওখানে বসেই ছিলাম অনেকক্ষণ। আর আমার ছেলেকে দেখো, যেতে যেতে একটা হাতি কিনে নিয়েছে। হাতির আবার কাঠিও খুলে ফেলেছে। বাড়ি যেতে যেতে এই হাতিটা থাকবে কি না সেটাও সন্দেহ ছিল আমার। গাজলডোবা গিয়েছি, ব্রিজে উঠবো না সেটা তো হতে পারে না। আর এই যে সামনে দেখতে পাচ্ছ 3টে গরু, আর আমরা 3জন ছিলাম বাস, আর কেউ ছিল না। আর পুরো ফাঁকা ছিল, আর কি ভাল লাগছিল। পুরো ফাঁকা ফাঁকাতে না আমার একটু ঘুরতে বেশি ভালো লাগে, আমার ভিড়টি অত বেশি ভালো লাগে না। ভেবেছিলাম একটু রিলস বানাবো, একটু ফটো তুলবো, বাট যখনই ওখানে গেলাম সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে কি বলবো, বৃষ্টি মাখা কপাল আমাদের যা হয়। তো আমরা রুদ্রকে তাড়াতাড়ি করে গাড়িতে ঢুকিয়ে দিয়েছি, কারণ রুদ্র যদি বাইরে থাকে ও বৃষ্টিতে ভিজবে, আর আমাদের খুব ভিজতে ইচ্ছা করছিল। তো আমরা দুজন মিলে অনেক ভিজে, তারপর ভাবলাম এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ কেউ নেই রাস্তায়, আমরা 3টা প্রাণী মাত্র ঘুরে বেড়াচ্ছি। তো আমরা চললাম ওখান থেকে বাড়ির দিকে। আর আগের দিন বাড়িতে একটা কেক এনে রেখেছিলাম আমি, তো সেটাও কাটা হয়নি। তো ভাবলাম চলো তাহলে বাড়িতে গিয়ে ওই কেকটা কাটা হোক সবার সাথে। তো যেরকম ভাবনা তেমন কাজ, চললাম আমরা বাড়ির দিকে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এখনও যারা সাবস্ক্রাইব করোনি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি, তাদেরকে থ্যাংক ইউ। আর লাইক কমেন্ট করে দিও। আর এখন আমরা যাচ্ছি বাড়িতে, কারণ বাড়িতে সেলিব্রেট করব বললামই তো তোমাদেরকে। আর রাস্তাটা দেখো বৃষ্টির মধ্যে কি ভালো লাগছে। এরকম বৃষ্টির দিনে একটা লং ড্রাইভ কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে এসে পড়েছি, আর কেক নিয়ে বসেও পড়ছি সবার সাথে সেলিব্রেট করার জন্য। দেখো তোমরা, কেকের মধ্যে আমি 3টা মোমবাতি জ্বালিয়েছি, কারণ আমাদের 3 বছর কমপ্লিট হয়েছে তার জন্য। আর কেক কাটার পরে আমার ছেলেকে খাওয়াবো, দেখবে ওর মুখটা, কারণ ও একদম কেক খেতে পছন্দ করে না, ঠিক আমার মতোই। আমিও কেক খেতে একদমই পছন্দ করি না, কারণ সারাদিন এত কেক বানাই, কারণ আমি তো কেক শেখাই, তোমরা ভালো মতোই জানো। কেক শেখাই, কেক বানাই, তো এখন আর ইচ্ছা করে না কেক খেতে। তো ও আমার সাথে আমার মতোই হয়েছে, একদমই কেক খেতে পছন্দ করে না। বাচ্চা মানুষ যে কেক খেতে পছন্দ করে না, আমি প্রথম দেখলাম তাকেই। আর আমরা তারপরে রুদ্রকে ডিনার করাচ্ছিলাম, মনে হলো যে আমরা আজকে ডিনারটা বাইরে করে আসতে পারি। তো অনেক রাত্রে আমরা বেরিয়ে গেলাম দোকানের খোঁজে, যে কোনো এক দোকান খোলা থাকবে, আমরা ডিনার করব। তো খোলা আছে গুপ্তা, যেখানে আমরা প্রায়ই যাই, তো সেখানে লাস্ট কাস্টমার আমরাই ছিলাম। এভাবেই আমাদের দিনটা এবার সেলিব্রেট করেছি।